সো হেই প্লেপাইন, আর আজকে আমরা করব আবার একটা মিম রিভিউ। আর ভাই, গত ভিডিওতে তোমরা যা ভালোবাসা দিয়েছো, যারা এই ভিডিওটা দেখো নাই তারা গিয়ে দেখে আসতে পারো। তো চলো মিম দেখি। Me cuesta trabajo entender cómo de verdad hay gente que todavía no entiende la puta vibra, güey. Y jamás la entenderían. মেয়ে মানুষ তো, তাই বুদ্ধি একটু নিচে, মানে আটুর নিচে আর কি। আর এটা স্কুল ব্যাগ না, ফ্যান ব্যাগ। আন্টি মেয়েটা মনে হয় ব্যাগ নাই, এই জন্য এটা পড়েছে আর কি। অ্যাকচুয়ালি কনফিডেন্স কিন্তু অন্য লেভেলের। আমি হলে তো ভাই আমি মুখও দেখাতে পারতাম না এই ব্যাগ নিয়ে। বেবি ফ্রিডম হোম। এবার এ তো মানুষের নিয়ম কুকুরে পালন করছে রে। এই জন্য মহান মানুষেরা বলে মানুষের চাইতে কুকুর ভালো। কুকুর বাই খাওয়াচ্ছে হাই সিকিউরিটি। মানুষের চাইতেও কুকুরের লাশরম আছে। বিলের মাঝখানে কে ইফতার করে? বেশি কিছুই না বন্ধুরা, শুধু শয়তানের লারে ছিল। নয়তো নদীর পার থাকতে নদীর মাঝখানে কে ইফতার করে? একটাই আবার ভিডিও করতেছে। যদি ওদের লাশ থাকে দ্বিতীয়বার কোনো সময় নদীর মাঝখানে ইফতার করবে না। ভাতের সাথে বুদ্ধিটা কে নিল নাকি? কারেন্টটা দিলেই তো মিশিংটা চলে। আমার মনে হয় যে এই মেশিনটা বানিয়েছিল সে অনেক মাথা মোটা, নয়তো 53 বছরে কাকুর মাথায় কেন ঢুকে না এই কথাটা। আসলে ভুলটা আমাদের। কাজ করার আগে যদি এক বোতল মেরে দেয় তাহলে ব্যাপারটা তো এরকমই হবে। বারণ করেছিলাম আমি কাজের আগে কিছু দিস না, কিন্তু কে শুনে কার কথা? দিলেও তো এখন 2 মিনিটের কাজ 5 মিনিট করে। আজকে আমার একটা ইফতারের ইনভাইটেশন ছিল। পাশের বাড়ি আন্টি আমাকে ইফতারের জন্য ইনভাইট করেছে। আর সিরিয়াসলি আমার মনে হয় না ইফতার করা যাচ্ছে। আমার মনে হয় আন্টির ছেলের পটানো যাচ্ছে। আমি যেহেতু রোজা রেখেছি, সো রোজা রেখে একদমই সাজুগুজু করার মুড নেই। সো আমি খুবই সিম্পল একটা লুক করেছি, যেহেতু ইফতারের ইনভাইটেশন। সো ইফতারের মধ্যে তো আর খুব বেশি সাজুগুজু করা যায় না। দ্যাটস ওয়াই আমি খুবই সিম্পল একটা লুক নিয়েছি। আর এখন আমি সিম্পল লুক নিয়ে যাব ইফতার। আন্টির মেয়েটার কিন্তু ধৈর্য আছে। এই রোজা রেখে 1 ঘন্টা আগে সাজুগুজু করে ইফতারে যাওয়া, ভাই ধৈর্য লাগে, ঠিক আছে? আজও কি ইফতার খাইতে মানুষ এরকম সাজুগুজু করে যায়? কিন্তু টেকাওয়ালা শিয়ালের জন্য তো মুরগির এইটুকু কষ্ট করতে হবে। प्यार तुझे करता है लेकिन मेरे लाखों में तेरे बिना दिल से मेरा हो मेरा खो में এরা বোধ হয় ইংলিশ গান, আমাদের বোঝার কিন্তু সামর্থ্য নাই। আসলে প্রতিবন্ধীর ভাষা প্রতিবন্ধী বুঝে তো, এই জন্য বললাম। একটা ভাই আবার কমেন্ট করছে গান করে, গান রে করে। কি রে ভাই, এটা एक बार धोखा खा चुका हूं। दोबारा नहीं खा। पहचाना मुझे? टैड़ाऊ। আমি জানি বন্ধু বন্ধু উপকার করে, কিন্তু এনে একটু বেশি উপকার করাইতেছে না? মানে ছাগল দিয়ে খেয়ে গান মারা খাওয়ায় বন্ধুর। আমার মনে হয় ইফতার একটার মধ্যে বেশি আর একটার মধ্যে কম নিয়ে নিছিল, এই জন্য আর কি ওরে উপকার করছে। এই যে তোমরা যে আলু তুলছো, আলুর চাষ কেমন হয়েছে? আলু চাষ না বড় ভালো হয়েছে। কেন? এর থেকে আমার বিচি সাইজ বড়। চিস ভাই, কাকুর আলুর চাষ এবার ভালো হয়নি, তারপরেও বলছিস আলু কেমন হয়েছে? তো কাকু কেউই জবাব দেবে বলতো? কেন আলু এ তো ভালোই হয়েছে ফলন। হ্যাঁ, ফলন বলতে এ সাগরের দিকে তাকাও, কি হয়েছে আলু? প্রচুর ফলন। বিচি আমাদের বড় আছে, এর থেকে আমাদের বিচিগুলো বড় আছে। আলুর সাইজের চাইতে কাকুর বিচির সাইজ বলে অনেক বড়। এই তুমি এক চিজ দিখাতে हैं। আচ্ছা ওয়েট, আমি তো খারাপের কিছু দেখি না, তো ভালো কাজ করছে উনি। अब इनकी आईडी में घुसते हैं हम जरा। লাস্টে এটা কি দেখলাম আমি? হ্যাঁ, যাই হোক, রমজান মাসে ফেরেস্তা সবসে শয়তানের গাড়ে, নাইলে ভাই চেলারা দিসলো আর কি। ذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا
আমার বন্ধুর তো গরুর চাইতো ভয়ানক অবস্থা। আবে গরুর পেটে কিতা লাগলো ওলা সাফায় না, জেলা ও ধন্যবাদ সাফাইতেছে। ভাই তোরে সেলুট, গরুর পক্ষ থেকে বলছিলাম। কপ 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 বানা কিরে ভাই, এ তো ছোট থেকে এগুলো শিখে নিয়েছে। নো ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট করার কোনো দরকার নাই। বাপ ছেলে সেম। আসলে বাবা তো এটা করেই ছেলেটাকে ফয়দা করছে, তাই না? তাই বাচ্চারা পেটে থাকতেই সাউন্ডটা শুনে নেয়, আর কিছুই। পরের লাইনটা লিজেন্ডারি কিন্তু বুঝবা। এ তো বিজ্ঞানীরে মাথা মোটা বিজ্ঞানী বানাই দিস রে। দেখো ভাই, প্রিন্টের ছবি কোনটা, আঁকে কোনটা। গুলিস্তান চুর বাজার থেকে যদি এরকম প্রিন্টার আনা হয় তাহলে তো এরকমই আঁকবে, তাই না? যদি বলি সিংহ আঁকার কথা, আঁকবো ইন্দুর। আর আমি বুঝি না ভাই, কাজের আগে কে টুবলাটা দেখ কাকুরাতে। বন্ধুরা, ইরান এবং ইসরায়েল আবারও যুদ্ধ লেগেছে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ব্যালিস্টিক মিসাইল বানাইছে। তো চলো দেখে আসি। দর্শক দেখতেই পাচ্ছেন পাবনার দুর্গাপুর থেকে কিন্তু আসলে ইরানের উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু আসলে মিসাইল রেডি করা হয়েছে। আপনারা আচ্ছা, পাবনা জেলার মানুষ, পাবনার মানসিক হসপিটাল মনে হয় থেকে 4 পেয়েছে ওরা। দেখতেই পাচ্ছেন সারি সারি গাড়িতে করে কিন্তু আসলে প্রস্তুতি চলছে ইরানের উদ্দেশ্যে মিসাইল পাঠানোর জন্য। তো আসলে এই মুহূর্তে এক ভাই এই যে পাবনার মানসিক রুকি তরকারি রান্দার রুয়ারি মাথার মধ্যে পড়েছে। কথা বলতে চাই আসলে ভাই। ডোমেস্টিক মিসাইল, সামনেরটা ব্যালিস্টিক, আচ্ছা আসলে পিছনেরটা হোলিস্টিক। দর্শক আসলে বাংলাদেশের মিসাইলের নাম কি কি? ডোমেস্টিক মিসাইল, সামনেরটা ব্যালিস্টিক, আচ্ছা আসলে পিছনেরটা হোলিস্টিক। আর যত সম্ভব এই মিসাইলগুলা এই পাগলগুলার পিছন দিয়ে পড়বে মানসিক শান্তির জন্য। আর নয়তো বন্ধুরা, তোমরা বলো বাচ্চিনতে দনের আগার মতন ব্যালিস্টিক মিসাইল খেয়ে বানায়। ধরে নেওয়া যাক কোনো শত্রু দেশ একদিন ঢাকার আকাশে একটি ব্যালিস্টিক মিসাইল পাঠালো। আমাদের কাছে কি সেই ক্ষণিক মুহূর্তে হাইপারসোনিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমরা কি পারবো রাডার ডিটেকশন সিস্টেমে সেটা ট্র্যাক করতে? ম্যাডামটা কি যে বলে, আমরা কলা গাছ দিয়ে মিসাইল বানাইতে পারি আর লাউডার বানাইতে পারবো না কলা গাছ দিয়ে? এটা কেমনে হয় বলো তো? কৌশল বা মেধাবল নেই। ও ভাই, এইটা এই তো বাঙালির পাশ আছে। বাঙালি সারা বছর যেটা খায় সেটা দিয়েই কিন্তু মারে। আর দেখতেছো আমাদের বাঙালির যা চোখ, ক্যামেরা পর্যন্ত ফেল। আমার মনে হয় ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে ইরানে আমাদের বাঙালিদের নেওয়া উচিত। আর যাই হোক, ইসরায়েলের বাঁশ দিয়ে মারতে পারুক না মারুক, ইরানকে কিন্তু বাঁশ ভরে দিবে। অনেক কষ্ট হয় যখন আপনার সব ধরনের খেলনা আছে কিন্তু কেউ আপনাকে খেলায় নেয় না। আসলে ভাই, ওনারা কেউ ইনভাইট করতেছে না এই খেলার মধ্যে। আচ্ছা ভাই, আমরা রমজান মাসে তো ডাব চুরি করতে পারি, কোনোভাবে এই দাদুর মেয়েটাকে চুরি করে ইসরায়েলে নেওয়া যায় না? বাকিটা দাদুর খেলনা দিয়ে ইসরায়েলকে বুঝে নিল না আর কি। পরমাণু গবেষণা কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাইপারসোনিক মিসাইল। এছাড়াও আমাদের কাছে একটা জিনিস আছে, আর সেটা হচ্ছে কি আমাদের আবেগ। জ্ঞান কিন্তু আমাদের মাথায় নাই, নইলে কলা গাছ দিয়ে মিসাইল কে বানায়? মিসাইলের রিমোট দেখতেছো, পুরাই আগুন। ও মাই গড, কলা গাছের মিসাইল আকাশে উঠতেছে। ইসরায়েল বাবু, তুমি কিন্তু শেষ। বোকাচুদা, এই আইডিয়া ভিডিও বানানো বন্ধ কর, ঠিক আছে? এগুলা ভিডিও দেখে এই চায়ের দোকানে বিজ্ঞানীরাই কিন্তু অবাক হবে, আমাদের মতন ছেলেরা কিন্তু না। আর অনেস্টলি একটা কথা বলি, বাংলাদেশে এগুলা ভিডিও দেখে কিন্তু অন্য দেশে মজা নিচ্ছে। আর আমিও অবাক খাদের বলি, যে জাতি সারা বছরই এরকম পাশ খায়। দেখলে মালয়েশিয়ার যার খাবার একটু বেশি আছে ঘরে, সে কিন্তু খাবারটা রেখে যাচ্ছে আরেকজনের জন্য, আরেক ভাইয়ের জন্য। আর যার খাবার নেই বা যার খাবার প্রয়োজন, সে কিন্তু তার নিজের খাবারটা এখান থেকে নিয়ে নিচ্ছে ফ্রি। মালয়েশিয়ার মানুষ কিন্তু অনেক ভালো, জাউরা বাঙালির মতো। বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেও হওয়াটা আমি উচিত বলে মনে বাইটা কি বলে? Are you serious right now, bro? পাশ খাওয়া চুর জাতির পরামর্শ দিচ্ছে ভাই। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নরনারী। ভাই, এটা বাঙালি জাতি, মালয়েশিয়ার মানুষ না এটা।
বাঙালিদের রোস্ট করলো না ফানি ভিডিও বানাইলো এটা। যাই হোক, এখন আবার বাইকের তেলের দাম বাইরে গেছে। গাইজ, ইরান আর ইসরায়েল যুদ্ধের কারণে তেলের সংকটে কতগুলো মানুষ তেলের পাম্পে সিরিয়াল দিচ্ছে শুধু তেল নেওয়ার জন্য, তেল পাওয়া যাচ্ছে না বলে। এ ভাই, এ তো ঘরের সব জিনিস নিয়ে চলে এসেছে রে, শুধু ঘরের কলসিটা বাদে একটা সব কিছুই কিন্তু নিয়ে চলে আসে। এমন বলে রাখা, এই তেলের জন্য কি জাম লাগলো রে ভাই। আমার মনে হয় আগামী 2 ঘন্টা বা 3 ঘন্টায়ও কিচ্ছু হবে না যে জাম আর কি। লেবুর দাম যেরকম বাড়িয়েছে, পেট্রোলের দাম ওই রকম বাড়াইয়া দিব। তেলের দাম এখন 300 টাকা করে রাখো। ওয়েট, ও কি ট্যাঙ্কের মধ্যে তেল ঢুকাচ্ছে নাকি? আবে ভাই, এত স্ক্যাম করা হচ্ছে আমাদের সাথে। পাম্প থেকে তেল লোড করে এনে নিজের ঘরে টাঙ্কি ভরা হচ্ছে। যাই বলো, ছেলেটার কিন্তু বুদ্ধি আছে। কদিন পরে যদি তেলের দাম বেড়ে যায়, তখন সে তেল বেচে ঈদের শপিংটা করে নেবে। আবে 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 আবে, কি করলি তুই? আমি জানা আমি রোজা না, শরবত খাওয়ার পর তোর মনে পড়ছে? যা শালা, সারাদিনের রোজা হালকা হয়ে গেল। হ্যাঁ, আর এইরকম ফাজলা কে কে আছে একটু কমেন্ট কইরো। যাই হোক, আমি এখন যাচ্ছি তেল নিতে, আর তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। গুড বাই আন্টির ছেলে ও মেয়েরা।